উনি যে পালিয়ে গেছেন তার জন্য তো দায়ী আপনারা। সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো, কে কোন দিকটা চলে যাচ্ছে। দেশ থেকে পালিয়ে যাওয়া কতটা ডিফিকাল্ট বা আদৌ ডিফিকাল্ট কিনা, মানে মানে এটা কি খুব আসলে সম্ভব? এটা তো আসল জন চলে গেছেন ইন্ডিয়াতে। রাইট, জনাব হারুন রশিদ, আসলে ডিফিকাল্ট। উনার আমলেই আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি, উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি। ওকে জনাব হারুন, উনি যে পালিয়ে গেছেন এই ব্যাপারটিকে কিন্তু উনি লুকাতে চান নাই। আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন কেন? কিনা? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবৎ ফলে যতগুলি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি পিআরবিকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না হয়তোবা, সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে, বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। উনি যে পালিয়ে গেছেন পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতিগ্রস্তের মতো কাজ করেছে, যে না না টাকা টাকা পয়সার ব্যাপার আছে? না, এটা আমি আপনাকে বলি, তার ক্ষেত্রে এরকম হয়তো সে সুযোগটি পেয়ে গেছে এ চলে যাওয়ার। দেশের বাইরে তো অনেকে চলে যায়, বর্ডার দিয়ে অনেকে চলে যায়, সে চলে যায় কারণ উনি যে পালিয়ে গেছেন সত্যি সত্যি আমি গত 2 দিন 3 দিন বা যখন থেকে ঘটনাটি জেনেছি, এটা তো আসলে মানে হলিউড বলিউডের সিনেমাকেও হার মানায়, এতগুলি সংবাদ উপাদানের মধ্যে আছে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই মুহূর্তে 10,000-এর বেশি লোকজন আমাদেরকে দেখছেন, তো তাদের মধ্যে মানে আমি তো আপনাদের কথা শুনতে শুনতে একটু মন্তব্য দেখছি, অনেকেই এই মন্তব্য করছেন। জনাব হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি ফিরে এসেছি। সুতরাং হারুনুর রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন। সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আপনাকে এই প্রশ্নটি আমি করতেই চাই। প্রশ্ন এসেছে, আপনি ডিবি প্রধান হওয়ার পরে উনি যে পালিয়ে গেছেন, আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, উনি আমার কাছে আমার অভিভাবক, সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে, এই চিনাটা তো কোনো অপরাধ না। তো আরো অনেক বড় লোকের না না, এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি, আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে। আমি সকলের সাথেই কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে, আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন,